আল্লাহ পাক তার পবিত্র কোরআন শরীফে কী বলেন সেটা আমি আপনাদেরকে সরাসরি শোনাবো কোরআন থেকেই। এটা হচ্ছে আপনার সূরা আসর, সূরা আসর আয়াত নম্বর 1, 2, 3, তিনটে আয়াত শোনাবো। শুরু করি। আল্লাহ বলতেছেন যে কালের শপথ, কালের শপথ, এবং 2 নম্বরে বলতেছে মানুষ অবশ্যই ক্ষতিগ্রস্ত, মানুষ অবশ্যই ক্ষতিগ্রস্ত, মানুষ একটা নিকৃষ্ট, পুরাই সৃষ্টি নিকৃষ্ট। কে বলতেছে? স্বয়ং সৃষ্টিকর্তা বলতেছে। কোথায় বলতেছে? কোরআনে বলতেছে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই কথা বলতেছে, তাই না? যে মানুষ অবশ্যই ক্ষতিগ্রস্ত এবং পুরাই সৃষ্টি নিকৃষ্ট। কারা? এই মানুষকেই বলতেছে। কারা? তারা যারা অন্যায় কাজ করে, বোঝা গেছে? যারা অসৎ কাজ করে। 3 নম্বর আয়াতে বলা হয়েছে কিন্তু তারা ব্যতীত, কিন্তু তারা ব্যতীত যারা ঈমান এনে সৎ কাজ করে। এই সৎ কাজটা আপনি পাবেনই। সৎ কাজ, সৎ কাজ, সৎ কাজ। এই সৎ কাজের কথা কোরআনে অসংখ্য বার আছে। নামাজটাও সৎ কাজের অংশ, বোঝা গেছে? নামাজ পড়লে হবে না, কিন্তু যদি আপনাকে নামাজ যদি আপনাকে সৎ পথে পরিচালিত করে দিলে বুঝতে হবে নামাজ হচ্ছে। আপনি নামাজ পড়ে কপালে দাগ করলেন আর রাতে চুরি করলেন, ওই নামাজ কাজে আসবে না। কিন্তু কাল কিয়ামতের ময়দানে কিছু মানুষের আমল নামা, শুধু নামাজই না, অন্যান্য সমস্ত আমল নামা তার মুখ বরাবর ছুঁড়ে ফেলে দেবে, ওই আমলে কোনো কাজে আসবে না, যারা যারা অন্যের হক নষ্ট করছে। ঠিক আছে? অনেক আছে না, আছে না? অন্যের জমি দখল করে, হ্যাঁ, জালিয়াতি করে, আছে না? বুড়ি বুড়ি আছে, অনেক হাজি সাহেব আছে। তো সে কথা বলা হয়েছে যে যারা ঈমান এনেছে এবং যারা সৎ কাজ করে, পরস্পরকে সত্যের উপদেশ দেয় ও ধৈর্যের উপদেশ দেয়। এটা হচ্ছে সূরা আসর আয়াত নম্বর 1, 2 এবং 3। অতএব আমাদের কী করা উচিত? আমরা সৎ পথে থাকবো, ধৈর্যের সাথে থাকবো। ধৈর্য আবার কী জিনিস, কী জ্বালা, তাই না? ধৈর্যের কথা বলি। আমরা তো গ্রামের ছেলে, গ্রামে আমরা দেখছি খালি একটা গ্রুপ যদি বলে যে এই কুদ্দুস তাড়াতাড়ি বাইরে লাগে গেছে, ডাল, সরকি, কাত্তা, বল্লম, টিটে, রামদা, হ্যাঁ, তারপরে আপনার যে কী জানি পাইপ গান, বন্দুক, এগুলো বাইরে যায়। কী হয়েছে? লাগে গেছে। কী হয়েছে? লাগে গেছে। কী নিয়ে লাগছে, কেন লাগছে, কারণটা কি, এর কোনো হদিস নাই। লাগে গেছে, লাগে গেছে, মারামারি। এ পক্ষে 14 জন আর ও পক্ষে 24 জন আহত, মামলা হয়েছে, পাল্টাপাল্টি মামলা। ঠিক আছে, যা। এর মধ্যে আবার কি কইছে, এরা ঘর ভাঙছে 10 খান। মানে ঘরের কি অপরাধ দেন? ঘরে কাইটিয়া কুইটিয়া, ঘরের বেড়া জানলা কাইটিয়া সেরা বেড়া করে ফেলাইছে, নষ্ট করে ফেলাইছে। আরে বাবা, একটা সমস্যা হতেই পারে, তাই না? কী হয়েছে? অমুকের কাছ থেকে আম পাড়ছে চুরি করে, অমুকের কাছ থেকে কাঁঠাল চুরি করছে, অমুকের কাছ থেকে কলা চুরি করছে, তাই না? তাহলে তোরা বইসে একটা ফয়সালা কর। অথবা ফয়সালা যদি কেউ না থাকে, তাহলে ওই এলাকার নেতৃস্থানীয় যারা আছে, চেয়ারম্যান, মেম্বার, মসজিদের ইমাম সাহেব বা মাতবর যারা আছে, তাদেরকে বলবি না লাইকে গেছে। তারপরে সারা বছর ওই মামলা টানাটানি, না, এই সমস্ত চলতেছে অলরেডি। এই হলো বিষয়। তো এখানে আল্লাহ বলতেছে ধৈর্য ধারণ করতে। আল্লাহ কিন্তু ধৈর্যশীল দেশে থাকেন। হ্যাঁ, আল্লাহ পবিত্র কোরআনে যে 30 পারা, কয় পারা? 30 পারার ভিতরে আল্লাহ 4 জন ব্যক্তির সাথে থাকেন। একজন যারা সৎকর্মশীল, যারা ন্যায়পরায়ণ, যারা পরেশগার, আর যারা ধৈর্যশীল, 4 ব্যক্তির সাথে আল্লাহ থাকেন। ঠিক আছে? তো এইভাবে যদি কেউ ডাক দেয় যে মফিজ বাইরো, এ কুদ্দুস বাইরো, এ সলিম, হে কলিম, এ আব্দুল, এ গফফার বেরো, তাহলে বের হওয়া যাবে না। ঠিক আছে? কারণ সৃষ্টিকর্তা আমাদেরকে বিবেক দিয়ে সৃষ্টি করছে, তাই না? তবে ভালো কাজে সহযোগ করা যেতে পারে। মনে করেন নৌকো টানে, অনেক সময় দেখা যাচ্ছে নৌকো ডাঙায় উঠায় আলকাতরা দেওয়ার জন্য, হ্যাঁ, সেক্ষেত্রে সহযোগিতা করা। কারো ঘর তুলতে হবে, সেখানে গেলাম, ঠিক আছে? কারো ঘরে আগুন লাগছে,
আগুন নিভাতে গেলাম। তো এই সমস্ত ভালো কাজে হয়তো দৌড়ে যাওয়া যেতে পারে, কিন্তু এই অন্যায় কাজে দৌড়ে যাওয়া যাবে না। বোঝা গেছে বিষয়টা? এটা আর কি। আপনি যদি যান তাহলে আমি অবশ্য বাধা দেবো না, এটা আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার। ঠিক আছে? আল্লাহ হাফিজ।